সবশেষ কিন্তু তিনি একটি সেঞ্চুরিও করেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। আর লাস্ট যদি বলি যে সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু খুব একটা ভালো তিনি করতে পারেননি, খুব ভালো ব্যাটিং তিনি তার কাছ থেকে আমরা পাইনি। তো সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে এত দীর্ঘদিন পর উনি নামছেন, তো তার উপর কি একটা প্রেশার থাকবে বলে মনে করেন? প্রেশার তো থাকবে, লম্বা সময় বিরতি, যখন এমনিও টিম ইন্টারন্যাশনাল এরিনায় খেলছে না, ওয়ানডে ম্যাক্সিমাম আমরা খেলেছি, টি20 খেলেছি, টেস্ট ম্যাচ খেলছি না, প্রায় 14 মাস পর খেলছি। প্রেশার একটা অবশ্যই থাকবে। আপনি যখনই ইন্টারন্যাশনাল এরিনায় যে ভার্সনেই খেলেন না কেন, আপনি যদি ওইটার সাথে টাচে থাকেন সাথে খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। বাট লম্বা বিরতি, বাট আমি মনে করি যে আমাদের দেশে ওই মানে মমিনুল যে টাইপের প্লেয়ার এখনও ওই তকমাটা লাগার মতো না, শুধুমাত্র টেস্ট খেলার মতো সেই প্লেয়ার। আমি তার রিসেন্টলি ঢাকা লিগে খেলা দেখেছি, ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছে। এবং আমি যে টিমের সাথে কোচ ছিলাম সেই টিমের এগেনস্টে যখন খেলে সে প্রায় 80 মতো একটা রান করলো, দেখার মতো ফ্যান্টাস্টিক ব্যাটিং করলো। ওয়ানডেতে বল টু বল খেলছে, গ্যাপ দিয়ে 4 মারছে, 6 মারছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সে এমন একটা প্লেয়ার, তার মধ্যে একটা তকমা লাগানো হয়েছে যে সে টেস্ট প্লেয়ার। আসলে টেস্ট প্লেয়ার আমার কাছে মনে হয় সব ফরম্যাটের জন্য খুব ইউজফুল প্লেয়ার। তো ভাই আপনার কাছে আবার ফেরত আসবো, তার আগে আমরা একটু যাচ্ছি বিরতিতে। দেখছেন খেলার সময়।